ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, চলা সহজ করে দিয়েছেন, তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবী কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, সেই হাজার হাজার বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ, হে ইব্রাহিম, গোটা মানব জাতির মাঝে হজের ঘোষণা দিয়ে দাও, হজের নির্দেশনা দিয়ে দাও। আল্লাহ বললেন, মানুষ সেই ঘোষণা পেয়েই কেউ পায়ে হেঁটে, কেউ বাহনে, দূর দূরান্ত থেকে বিভিন্ন পথ দিয়ে তারা বাইতুল্লাহমুখী হবে। ইসলাম সত্যি একমাত্র পৃথিবীর বুকে মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত জীবন ব্যবস্থা, যা প্রমাণ করে সেই হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে সেই ঘোষণাকে কেন্দ্র করেই গোটা বিশ্ব থেকে সামর্থ্যবান মুসলিমেরা বাইতুল্লাহিল হারামের দিকে হজ মৌসুমে ছুটে চলছে এখনও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধান অনুযায়ী ইসলামের পঞ্চম রোকন হজ বাইতুল্লাহিল হারাম, কোথায় আমেরিকা, কোথায় আফ্রিকা, কোথায় এশিয়া, কোথায় ইউরোপ, ভাষার পার্থক্য নেই, বর্ণের পার্থক্য নেই, স্তরের পার্থক্য নেই, সকলেই এক বাক্যে এক আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরীক মুক্ত ঘোষণা দিয়ে সেই বাইতুল্লাহর পানে সকলেই ছুটছে। সত্যিই প্রমাণ করে পৃথিবীতে মানব জাতির জন্য যদি একটি জীবন ব্যবস্থা থাকে, সেটি হলো একমাত্র ইসলাম, যা অন্য কোনো ধর্মে, অন্য কোনো মতবাদে এমন কোনো বিষয় খুঁজে কখনোই পাওয়া যাবে না। কে শাসক আর কে শাসিত, কে সম্পদশালী, সেরা সম্পদশালী আর কে সাধারণ ব্যক্তি, কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই।
সকলকে দুটি কাপড় পরে একই কাতারে কাতারবদ্ধ হতে হয়, একই কাজে নেমে যেতে হয়। যতই রাজপ্রাসাদ থাকুক, মুজদালিফার মাঠে খোলা আকাশেই রাত্রি যাপন করতে হয়। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের একটি বিশাল গুরুত্বপূর্ণ দিক, যা একজন মানুষ অনুধাবন করলেই তার কাছে স্পষ্ট হবে যে ইসলাম নিশ্চয়ই এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মনোনীত জীবন ব্যবস্থা। কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর পক্ষ থেকে নয়। থাকলে বিভিন্ন রকমের হয়তো ভেদাভেদ, বিভিন্ন রকমের স্তর, বিভিন্ন রকমের কিছু সুযোগ থাকতো, কিন্তু সুযোগ একটি, তিনি হলেন মাবুদ আর আমরা সবাই তার আবদাস। সুবহানাল্লাহ। এটিই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তিনি খালিক আর আমরা সবাই মখলুক। তিনি রব আর আমরা সবাই মারবুব। তিনি প্রতিপালক, আমরা সবাই তারই প্রতিপালনে প্রতিপালিত হই। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, হজ নতুন বিষয় নয়, আমরা সবাই জানি। ইসলামের পঞ্চম রোকন, যা সামর্থ্যবানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। উচিত প্রতিটি সামর্থ্যবানের, যখনই তিনি সামর্থ্য রাখেন তখনই তিনি এই ফরজ ইবাদত পালন করবেন। কিন্তু আমাদের মাঝে একটি ভুল ধারণা, তা হলো আমি হজ করলে তো হজ রাখতে পারবো না। এটি একটি ইবলিসি চিন্তা। কারণ হজ করে আসলে আমার আর কোনো দুনিয়ার কাজে জড়িত হওয়া যাবে না, আর কোনো কাজে সম্পৃক্ত হওয়া যাবে না, যেন হজটা ঠিক রাখতে পারি। এই চিন্তা নিয়ে মানুষ যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায়, বিশেষ করে ভারত উপমহাদেশে অবসর বয়সে, দুনিয়া থেকে অবসর, চাকরি থেকে অবসর, সব থেকে অবসর, যখন শরীরও চলে না, দাঁড়াতেও ঠিকমতো পারে না, তখন আমরা হজ করতে যাই। এটি কখনোই উচিত নয়। আপনি যেন, ইবলিস আপনাকে সুযোগ করে দিচ্ছে, জীবনের শেষ পর্যন্ত আপনি অন্যায় জড়িয়ে থাকবেন। কারণ হজ করতে গেলে আর অন্যায় করা যাবে না, তাই আপনি অন্যায় করতেই থাকবেন, আর হজ সেই শেষ মুহূর্তে যাবেন। এটি একটি ইবলিসি চিন্তা। বরং একজন মুমিনের চিন্তা হওয়া উচিত, আমি হজ করব যখনই আমার উপর ফরজ, অতঃপর এর মাধ্যমে আমি সাহায্য নেব যেন আল্লাহর পথে আমি অবিচল থাকতে পারি। এটি একজন বিবেকবান জান্নাতি মানুষের চিন্তা হওয়া উচিত। তবে আলহামদুলিল্লাহ, এখন আর অনেকেই সচেতন হয়ে গেছেন। আগের ওই চিন্তাটা অনেকেই রাখেন না। যখন এই সামর্থ্য হয়, অনেক যুবকেরাও সামর্থ্য হওয়ার সাথে সাথে হজ করার চেষ্টা করছেন। এটি হওয়া উচিত। আল্লাহর প্রতি সামর্থ্যবানকে এমনই তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, হজ একদিকে যেমন সামর্থ্যবানদের জন্য ইসলামের ফরজ ইবাদত, অপরদিকে তেমন মানুষের জীবনের অপরাধগুলিকে মোচন করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে হজ করবে একমাত্র আল্লাহর জন্য, কাউকে শোনানোর জন্য নয়, আমাকে হাজি বলে প্রশংসা করা হবে, সমাজে আমার মূল্যায়ন বৃদ্ধি হবে, এ না। মান হাজ্জা লিল্লাহ, হজ করবে শুধু আল্লাহর জন্য। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো অশ্লীলতায়, অবাধ্যতায় লিপ্ত হবে না। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির ফলাফল হলো তার মা তাকে যেমনইভাবে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছিল, সেই নিষ্পাপ হয়ে সে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, প্রসিদ্ধ সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় শায়িত, জীবনের শেষ পর্যায়ে। কিছু ব্যক্তি তাকে দেখতে গেলেন। দেখতে গেলেই ফাবাকা তাওয়িলা, তিনি দীর্ঘক্ষণ কাঁদলেন। কাঁদার পরে বললেন, তার জীবনের স্মৃতিচারণে কাঁদলেন তিনি। কাঁদার পরে তিনি বললেন, দেখো, লাম্মা আদখালানি আল্লাহু আল ইসলাম
আমি তো অমুসলিম ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার ভিতরে ইসলামের চিন্তা প্রবেশ করালেন, ইসলামের প্রতি আমি আকৃষ্ট হলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাতে হাত রেখে ইসলাম গ্রহণের চিন্তা করলাম। আমি গেলাম, গিয়ে আমি বললাম, হে আল্লাহ রসুল, হাত বাড়ান, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। তার কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হাত বাড়ালেন। কিন্তু যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ালেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি হাত গুটিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা লাকা ইয়া আমর, কি হলো হে আমর, তুমি আমাকে হাত বাড়াতে বললা, তোমার জন্য হাত বাড়ালাম আর তুমি হাত গুটিয়ে নিলা। তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উরিদু আন আশতারিকা, আমি আপনার সাথে হাত দেব ঠিকই, কিন্তু আমি একটু শর্ত দিতে চাই। কি শর্ত? আইয়াগফির আলী, আমার শর্ত হলো, আমার এই জীবনে তো বহু অপরাধ অন্যায় করেছি, আমি ইসলাম গ্রহণ করব ঠিকই, কিন্তু শর্ত হলো আমার এই অতীতের অপরাধগুলি যেন আমার ক্ষমা করে দেওয়া হয়। এই শর্তে আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমর, তুমি কি জানো না, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, জেনে রাখো, কোনো ব্যক্তি যদি সত্যিকারীভাবে ইসলাম গ্রহণ করে, তাহলে ইসলাম গ্রহণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত অপরাধ তার, সব অপরাধকে ইসলাম মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহ মা কানা ক্বাবলাহা, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এমন এরিয়ায় রয়েছে যেখানে ইসলাম মেনে চলা সম্ভব নয়, সেই এরিয়া ত্যাগ করে অন্য ইসলাম মেনে চলা যাবে এমন জায়গায় হিজরত করে, সেই হিজরতও তার অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেয়। এরপরে বললেন, ওয়াল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, জেনে রাখো ইসলামের আরেকটি ইবাদত, তা হলো হজ। যে এই হজ সঠিকভাবে পালন করবে, তার অতীতের অপরাধগুলিকে হজের মাধ্যমে আল্লাহ মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এটি শুধু ইসলামের একটি ফরজ ইবাদত নয়। একদিকে যেমন সামর্থ্যবানদের জন্য ফরজ, অপরদিকে জীবনের অপরাধগুলি মিটিয়ে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ। কিন্তু হতে হবে সত্যিকারীভাবে। আনুষ্ঠানিকতা পালন শুধু নয়। আজকে যেন যার যত সম্পদ রয়েছে, আনুষ্ঠানিকতা হিসাবে প্রতি বছরে হজে যাই, আবার যা করি তাই করতেই থাকি, তাহলে কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা আরেক উমরা, দুই উমরা পালন হলে মাঝের সময়ের অপরাধগুলি মিটিয়ে দেওয়া হয়। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লাল জান্নাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মকবুল হজ যদি হয়, এর সরাসরি প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমি জান্নাতের জন্য হজ করে আসলাম, যার মাধ্যমে আমি জান্নাত চাই, এরপরে যদি এসে আবার জাহান্নামের পথে ফিরে যাই, তাহলে আমি লাভবান কোথায় হলাম? সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদের সকলকে সে বিষয়গুলি খেয়াল রাখা উচিত। আসুন, যে বিষয়টি আমি স্মরণ করে দিতে চাই, কেন হজের এত মর্যাদা? কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাধ্যমে অপরাধগুলিকে মিটিয়ে দিতে পারেন? কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাধ্যমে জান্নাতকে নিশ্চিত করে দিতে পারেন? জবাব, হজ্জের মাধ্যমে একজন মানুষ শিরক মুক্ত হতে পারে, একজন মানুষ তাওহীদপন্থী হয়ে যেতে পারে, একজন মানুষ সুন্নাহপন্থী হতে পারে, একজন মানুষ বেদা মুক্ত হতে পারে। যদি সত্যি হজ্জের মাধ্যমে সেভাবে হতে পারে, তাহলে কোনো সন্দেহের সুযোগ নেই, এই হজ্জের মাধ্যমে সে জান্নাতে নিশ্চিত হতে পারবে ইনশাআল্লাহ। এই হজ্জের মাধ্যমেই সে নিজের অপরাধগুলিকে ক্ষমা করে নিতে পারবে। খুতবার সময় সীমাবদ্ধ, অতি সংক্ষিপ্তভাবে বলছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন 10ম হিজরিতে। 9ম হিজরি পর্যন্ত মুশরিকরাও হজ করত, কিন্তু মুশরিকরা হজ করত ঠিকই, আবার শিরকেও লিপ্ত থাকত। 9ম হিজরিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি দল পাঠালেন এবং বললেন, ঘোষণা দিয়ে দাও এটাই শেষ সুযোগ, আর কোনো দিন কোনো মুশরিকের বাইতুল্লাহর প্রাঙ্গণে আসার সুযোগ হবে না। আজও পর্যন্ত বন্ধ। মুশরিকরা হজ করত, তারাও আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করত, কিন্তু তারা পরিপূর্ণভাবে শিরক থেকে মুক্ত হতে পারেনি, তাই কাজে আসেনি। তারা তালবিয়া পাঠ করত, যা সহিহ মুসলিমের হাদিসে এসেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকা হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। মুশরিকরাও বলতো, হে আল্লাহ, আপনার দরবারে হাজির, আপনার কোনো শরীক নাই, তবে একটা শরীক আছে, হুয়া লাক, আবার সেটাও আপনার অধীনে, তামলিকুহু ওয়া মা মালাক, ওই শরীক যা ক্ষমতা রাখে তার উপরে আপনি মূলত ক্ষমতাবান। আল্লাহু আকবার। এটি আল্লাহু আকবার এই জন্য বলছি, তারা প্রতিমা পূজারী মুশরিক হওয়া সত্ত্বেও তাদের কি বিশ্বাস ছিল। আর এই যুগে যেই মুসলিমেরা হজ পালন করছি তাদের কি বিশ্বাস রয়েছে, একটু ভাবা উচিত, জানা উচিত, বোঝা উচিত। মুশরিকরা বলতো একটি শরীক রয়েছে আপনার, আর কোনো শরীক নাই। কেন বলতো? কারণ বৃষ্টির প্রয়োজন হলে 360টি প্রতিমার এক প্রতিমার কাছে বৃষ্টির জন্য ধর্ণা দিত, সন্তানের প্রয়োজন হলে আরেকজনের কাছে ধর্ণা দিত, ব্যবসা বাণিজ্যে উন্নতির প্রয়োজন হলে আরেকজনের কাছে যেত, সুস্থতার প্রয়োজন হলে আরেকজনের কাছে যেত। এই একটি। তবে এটুও তাদের বিশ্বাস ছিল, এ সর্বক্ষমতার মালিক নয়, এর উপরে মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আজকে আমরা যারা এই হজ করে আসি বলি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বলে আসি যাবতীয় প্রশংসা একমাত্র আপনার, সকল অবদান একমাত্র আপনার, সমগ্র সাম্রাজ্য একমাত্র আপনার, লা শারীকা লাক, আপনার কোনোই শরীক নেই। আবার এসে বলি সকল ক্ষমতার উৎস জনগণ। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় আপনার হজ? কোথায় আপনার ঈমান? মুশরিকরাও বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক আল্লাহ, ওই শরীকও নয়, আর আপনি মুসলিম হয়ে বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। এই যদি আপনার আকীদা বিশ্বাস হয়, এই একটি কথায় আপনার সব শেষ, আর কিছু লাগে না। এজন্য অত্যন্ত সচেতন হতে হবে আপনাকে, সতর্ক হতে হবে আপনাকে। আপনি কি বলে ফেলেন, কি করে ফেলেন, আপনাকে ভাবতে হবে। কয়দিন আপনি দুনিয়ায় চলে যাবেন, যেতেই হবে আল্লাহর কাছে। কি জবাব দেবেন আপনি? দুনিয়ার গোটা বিশ্বের ক্ষমতাও যদি আপনি পেয়ে যান, তবুও তো থাকার কোনো সুযোগ নেই, আপনার কাছে যেতেই হবে আল্লাহর কাছে, আপনাকে হিসাব দিতেই হবে আপনাকে। সুতরাং নিজের ঈমানটাকে একটু সঠিক রাখার চেষ্টা করি, নিজের তাওহীদ একত্ববাদকে একটু নির্ভেজাল করার চেষ্টা করি, শিরক মুক্ত হওয়ার চেষ্টা করি। এগুলো এক পক্ষ। দ্বিতীয় পক্ষ, ওই মক্কার মুশরিকরাও তালবিয়া পাঠ করত, আল্লাহর একজন শরীক সাব্যস্ত করত, কিন্তু বলতো যে হে আল্লাহ, আপনি আবার ওই শরীকের উপরেই ক্ষমতাবান। এই ছিল তাদের আকীদা। কিন্তু এই যুগের মুসলিমেরা তারাও হজ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তাওহীদের তালবিয়া পাঠ করে, কিন্তু আবার বিশ্বাস রাখে আমার পীর মুর্শেদ আল্লাহর চেয়েও প্রয়োজনে বেশিও ক্ষমতা রাখে। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। এই যদি একজন মুসলিম দাবি করে আর আকীদা তার হয়, বলুন আপনি এই মুসলিমের, নামধারী মুসলিমের আকীদা, বিশ্বাস, ঈমান ওই সেই স্পষ্ট প্রকাশ্য যে মুশরিক, তার চেয়ে কোথায় ভালো? তার চেয়ে আরো জঘন্য, আরো খারাপ। সে মুশরিক হওয়া সত্ত্বেও বিশ্বাস রাখতো যে তার প্রতিমার উপরেও আল্লাহ ক্ষমতাশীল।
কিন্তু এ মুমিন হয়ে মুসলিম হয়ে বিশ্বাস করে যে তার পীর মুর্শিদ আল্লাহর চেয়েও ক্ষমতা রাখে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং গোটা বিশ্বের মুসলিমেরা একদিকে এই আওয়াজ তুলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আওয়াজ শুধু আওয়াজে থাকলে চলবে না, এই আওয়াজটা ভিতরে ঢুকাতে হবে। এই আওয়াজটা আমার আকীদা বিশ্বাসে নিয়ে আসতে হবে। এই আওয়াজটা আমার প্রতিটি কাজে কর্মে প্রতিফলন ঘটাতে হবে। এটার নামই হলো তাওহীদ, এটার নামই হলো শিরক মুক্ত হওয়া। আপনি হজের মাধ্যমে যখন শিরক মুক্ত হতে পারবেন, নিশ্চিত কোনো সন্দেহ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মাধ্যমে আপনার সব গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। এই হজের মাধ্যমে আল্লাহ আপনার জন্য জান্নাতকে নিশ্চিত করে দেবেন। কিন্তু একদিকে হজ করবেন, আবার আরেকদিকে মুশরিকদের চেয়েও খারাপ অবস্থায় থাকবেন, তাহলে এই হজ দিয়ে কোনোদিন ক্ষমার আশা করা যায় না। আল্লাহ আমাদের বিষয়টি উপলব্ধি করার এবং এই হজ থেকে গোটা বিশ্বের মুসলিমদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, একইভাবে লক্ষ্য করুন, এই হজ একদিকে যেমন আল্লাহর তাওহীদকে, একত্ববাদকে সুপ্রতিষ্ঠিত করার শিরক মুক্তের বিষয়টি নিশ্চিত করতে চায়, এই হজ তেমন নিশ্চিত করতে চায় ইসলামের প্রতিটি কাজে একমাত্র অনুসরণ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কারণ নয়, আর কারণ নয়। হজের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমি তোমাদের সামনে রয়েছি, আমার কাছ থেকে তোমাদের হজের নিয়ম পদ্ধতি সবকিছু জেনে নাও। আর আপনি বলেন যে আমার পীর সাহেব কেমনে করবে তেমনে করব, আমার মাযহাবে যেমনে আছে তেমনে করব, আমার বুজুর্গানে দিন যেমনে বলেছেন তেমনে করব। এই হজ দিয়ে আপনি জান্নাত পাবেন? কশিন কালেও না। লক্ষ্য করুন সাহাবায়ে কেরাম কিভাবে করতেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওয়াফ করতে গিয়ে বাইতুল্লাহ হাজরে আসওয়াদের সামনে দাঁড়ালেন। হাদিস সহিহুল বুখারী। দাঁড়িয়ে তিনি বলছেন, ইন্নী আ'লাম আন্নাকা হাজার লা তানফা ওয়া লা তাদার লাউলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা আবাদা। আল্লাহু আকবার। তিনি বলছেন, জেনে রাখো, আমি জানি তুমি একটি পাথর মাত্র, কালো পাথরকে সম্বোধন করে বলছেন, তুমি একটা পাথর, মানুষের কোনো কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা তুমি রাখো না, তাহলে আমার মতো ওমর তোমার মতো পাথরকে কেন সম্মান করবে, কেন চুমু খাবে? তোমাকে চুমু খেতে আমি বাধ্য। কেন? লাউলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা আবাদা, আমি যদি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো পাথরকে চুমু খেতে না দেখতাম, আমার মতো ওমর কোনোদিন তোমাকে চুমু খেত না। দেখেছি আমার রাসূল তোমাকে চুমু খেয়েছেন, তাই আমিও বাধ্য তোমাকে চুমু খেতে। সুবহানাল্লাহ। এ হলো রাসূলের অনুসরণ। আর আপনি বলবেন, আপনার কাছে যখন সুন্নাহর কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, রাসূলের অনুসরণের কথা বলা হয়, আপনি বলবেন যে এটার হিকমত কি? হিকমত জানলে করবেন, না জানলে করবেন না। তাহলে আপনার ঈমান আর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের ঈমান একটু বুঝে দেখুন। আপনাকে যখন বলা হয় সহিহুল বুখারীর হাদিসেও এই, সহিহ মুসলিমের হাদিসেও এই, আপনি বলেন যে আমার মাযহাবে আছে কিনা একটু চেক করে নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হজ সেই শিক্ষা দেয়, শুধু হজ নয়, জীবনের সকল ইবাদত হতে হবে। প্রথম দিক হলো একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় দিক হলো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। এটি আহলুল হাদিসদের আহ্বান, এটি আহলুল হাদিসদের দাওয়াত, এটি সালাফি মানহাজ, এটি সাহাবীদের অবস্থা। সমবেত মুসল্লিবৃন্দ, সেই হজ থেকে যেন আমরা এই শিক্ষায় নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সেই শিক্ষা নিয়ে যেন আমরা তাওহীদ ও সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, শিরক ও বিদআত থেকে মুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। সমবেত মুসল্লিবৃন্দ, অন্য একটি প্রসঙ্গ স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে 3 শ্রেণীর আলোচনা নিয়ে এসেছেন। এক শ্রেণী যারা জান্নাতি মুমিনেরা, দ্বিতীয় শ্রেণী যারা জাহান্নামী কাফেরেরা, তৃতীয় শ্রেণী যারা সবচেয়ে ভয়ঙ্কর, তারা আরও বেশি জাহান্নামী। এরা বাহ্যিকভাবে দেখাতে চায় আমি আপনার সাথেই আছি, আমিও ঈমানদার, কিন্তু ভিতরে তার রয়েছে কুফরি। আল্লাহ বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যখন বলা হয় তোমরা জমিনে বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা হলাম সংস্কারবাদী, আমরা সংস্কার করে চলছি। আল্লাহ জবাব দিচ্ছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, না, হতে পারে না, এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, এরাই বিপর্যয় সৃষ্টিকারী, যতই সংস্কারের দাবি করুক না কেন, কিন্তু তারা নিজেরাও বোঝে না। সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের এই ছোট্ট প্রিয় দেশ চলছে সংস্কারের পর্ব। অবশ্যই সংস্কার হতে হবে। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সব কিছুর সংস্কার অবশ্যই হতে হবে, কিন্তু সংস্কারের নামে যদি কুসংস্কার নিয়ে আসি তাহলে এটি অত্যন্ত জঘন্য বিষয়। আজকে তথাকথিত নারীবাদী, সেই নারীবাদীদের সংস্কার কি সংস্কার, নারীবাদীদের সুপারিশ কি সুপারিশ। বাংলার বুকে এত জঘন্য নোংরা পরিবেশ তো তৈরি হয়নি। সেই দেহ ব্যবসায়ী নারীদের তাদের বৈধতা দিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, এটি তো এমন পরিবেশ হয়নি যে সেই সমকামিতার মতো পরিবেশ গড়ে তুলতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সংস্কারের সুযোগ নিয়ে এই নোংরা চিন্তার মানুষেরা, যাদের না রয়েছে আদর্শ, না রয়েছে স্বভাব, না রয়েছে ব্যক্তিত্ব, না রয়েছে মানবতা, পশুত্বের স্বভাব নিয়ে তারা আজকে মানুষের মাঝে এই মুসলিম অধ্যুষিত দেশে সংস্কারের নামে নোংরা জিনিসগুলি প্রতিষ্ঠিত করতে চায়। আপনাকে অবশ্যই, আপনি যদি মুসলিম হন, আপনাকে সচেতন হতেই হবে, আপনাকে সতর্ক হতে হবে। এইসব প্রকাশ্য এইসব বিষয়গুলির প্রতিবাদ সাধ্যপক্ষে আপনাকে অবশ্যই করতে হবে। সেজন্য স্মরণ করে দিতে চাই, আমরা অবশ্যই সংস্কার চাই, তবে মনে রাখবেন পৃথিবীর বুকে যতই বিধিবিধান আপনি নিয়ে আসুন, আল্লাহর বিধিবিধানের চেয়ে আর কোনো শ্রেষ্ঠ বিধিবিধান হতে পারে না। কোনো দেশ, কোনো সমাজ কখনোই সুন্দরভাবে চলতে পারে না, নিরাপদ হতে পারে না, যেটা হতে পারে একমাত্র আল্লাহর বিধিবিধান, কিতাব এবং সুন্নাহর বিধিবিধানের মাধ্যমে। যার বাস্তব দৃষ্টান্ত আপনি লক্ষ্য করুন, গোটা বিশ্বে একটি মাত্র দেশ খুঁজে পাওয়া যায়, যেই দেশে যতটুকু তুলনামূলক, শতভাগ বলছি না, ত্রুটি নেই বলছি না, কিন্তু ভালো যেটা সেটা তো আপনাকে স্বীকার করতে হবে। আমরা এমন অন্ধ হয়ে গেছি, আমাদের চিন্তা ভাবনা এত খারাপ হয়ে গেছে, যেখানে ইসলামী রাষ্ট্র বলে স্বীকৃতি দেয়, আর দেখা যায় সেখানে কোরআন মানারও সুযোগ নেই, রাসূলের হাদিস মানার সুযোগ নেই, খোলাফায়ে রাশিদিনের মানার সুযোগ নেই। সেগুলিকে আমরা আজকে মনে করছি বেশি ভালো। আর যেখানে রয়েছে তাওহীদ ও সুন্নাহ, সেটার কিছু দোষ না থাকলেও দোষগুলিকে বের করে আমরা মানুষের কাছে সেগুলিকে অপপ্রচার করার চেষ্টা করছি এবং সত্যিকারী অবস্থাটাকে আমরা আড়ালে রাখার চেষ্টা করছি। মনে রাখবেন, পৃথিবীর বুকে একটি মাত্র দেশ তুলনামূলক যেখানে তাওহীদ ও সুন্নাহ রয়েছে, সেটি হলো মক্কা মদিনার দেশ। সেখানে এই তাওহীদ, সেখানে এই সুন্নাহ। তারা মানুষ, ফেরেশতা নয়, ভুল ত্রুটি হবে, কিন্তু আপনি ভুল দেখার আগে আপনাকে ভালোটা দেখতে হবে। ভুলের জন্য আপনি পরামর্শ দিবেন, ভুলের জন্য আপনি দোয়া করবেন, এটি আপনার দায়িত্ব মুসলিম হিসাবে।
কিন্তু সেই শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আজকে আপনি সব সুন্নাহকে আপনি নষ্ট করে দিতে চান, তা হতে পারে না। কত বড় একটি সম্প্রতি আমরা দেখেছি সেই সিরিয়া, আল্লাহু আকবার, কি ভয়াবহ পরিস্থিতি ছিল। আলহামদুলিল্লাহ সেটি সেই মামলাকা আল আরবিয়া সৌদি আরব অবদানে সেই সিরিয়া আজকে একটি পরিপূর্ণ আহলুস সুন্নাহ সুন্নাহপন্থী ইসলামী রাষ্ট্র হতে চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেটিকে কবুল করে নিন। সেখানেও সেই সিরিয়াতে সুন্নাহপন্থীদেরকে কিভাবে জবাই করা হয়েছে, কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে, সব কম বেশি জানি আমরা। সেখানে সুকৌশলে কিভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে অর্থের কোরবানি দিয়ে সেই সিরিয়াকে একটি সুন্দর নেতাকে নির্বাচন করা এবং সেটিকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া এবং সেটাকে সকল প্রকার সমস্যা মুক্ত করার চেষ্টা করা, এটি এই স্বীকার আপনাকে অবশ্যই করতে হবে এটি। কারণ আমরা তো অন্ধকারে রয়েছি শিয়াদের, রাফিজিদের, যারা ফিলিস্তিনকে নষ্ট করছে, যারা সিরিয়াকেও নষ্ট করেছে, যারা ইয়ামানকে নষ্ট করেছে। সুতরাং আমরা যেমনইভাবে এই ভালো কাজকে অবশ্যই স্বীকৃতি দেব এবং এটির মূল্যায়ন করব এবং এটার জন্য কৃতজ্ঞতা জানাবো, সেই সাথে আল্লাহর কাছে আরও দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই হারামাইন শরীফাইন তথা তৌহিদের দেশের মাধ্যমে গোটা বিশ্বকে আল্লাহ তৌহিদের দেশ হিসাবে বিশ্বকে কবুল করে নেন। সেই ফিলিস্তিনের নির্যাত মুসলিমদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মুক্ত করার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আইয়ুহাল মুসলিমুন, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। فقد قال الله تبارك وتعالى في كتابه الحكيم بعد أعوذ بالله من الشيطان الرجيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه البخاري. فيا عباد الله، الحج ركن خامس من أركان الإسلام كما هو عبادة لله تعالى، وفيه أيضا دروس لمن قام به ولغيره. ومن تلك الدروس درس التوحيد في الحج. قال جابر بن عبد الله رضي الله تعالى عنهما: أهل النبي صلى الله عليه وسلم بالتوحيد لأن العرب قبل الإسلام كانوا يهلون بالشرك يقولون لبيك اللهم لبيك لا شريك لك إلا شريكا هو لك تملكه وما ملك. وأهل النبي صلى الله عليه وسلم بالتوحيد فقال لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. ففيه درس التوحيد للحجاج وغيرهم، والتوحيد هو أصل العبادات ولا يقبل الله إلا به. قال الله تعالى من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه. ومن الدروس متابعة سنة رسول الله صلى الله عليه وسلم، إنه قال في كل موقف من الحج لتأخذوا عني مناسككم. ويقول أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه عندما يطوف بالبيت قال إني أعلم أنك حجر لا تنفع ولا تضر لولا رأيت رسول الله صلى الله عليه وسلم يقبلك ما قبلتك أبدا. ففيه درس متابعة سنة رسول الله صلى الله عليه وسلم في الحج وغيره من جميع العبادات ولا يقبل الله إلا به. قال الله تبارك وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. وهذان شرطان لقبول العبادة فينبغي لكل مسلم أن يهتم بهما. ولا ننسى دور حكومة المملكة العربية السعودية في تحقيقهما في الحج وغيره من أمور الدين.
فيا عباد الله رحمكم الله إن الله قد أمركم أن تصلوا على نبيكم وقد قال وبدأ بنفسه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد